একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের পরিচালকের প্রাণের স্পন্দন দেশ নায়ক তারেক রহমান কিছুদিন আগে তিন সংগঠনের শীর্ষ নেতাদেরকে ডেকে উনি যেই নির্দেশনা দিয়েছেন এবং 5ই আগস্টের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের এই তিন সংগঠনের নেতা কর্মীদের আচরণ সম্বন্ধে উনি আমাদেরকে যে কথাগুলি বলেছেন সেটি নয়নদা ধীরা বলবেন। ছাত্র দলের ভাই বসেন নাই, ছাত্র দলের নেতা কর্মীদেরকে বলতে চাই, আমাদের আচরণ এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের আচরণ যেন এক না হয়। ছাত্রলীগ রাস্তা দিয়ে হাঁটলেই মনে হতো এই ছেলে ছাত্রলীগ করে, দোকানে গিয়ে কথা বললেই মনে হতো এই ছেলে ছাত্রলীগ করে। আপনার আচরণ এবং ছাত্রলীগের আচরণ যাতে এক না হয়ে যায় সেই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে এবং আমরা সেটা প্রচন্ডভাবে মনে রেখেছি বলেই 5ই জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে সারা বাংলাদেশে এই ওবায়দুল কাদেরকে বলেছিল যে সরকার পরিবর্তন হলে এক রাতেই 5 লক্ষ লোক মারা যাবে, কিন্তু বিএনপির নেতা কর্মীরা সেই নেতার আদর্শিক সন্তান এবং সেই নেতার নেতৃত্ব অনুসরণ করে জনাব তারেক রহমান তার নেতা কর্মীরা এই জুলাই অভ্যুত্থানের পরে পৃথিবীর ইতিহাসের এই ধরনের দানবীয় স্বৈরাচার পতনের পরেও সারা বাংলাদেশে বিএনপির মাধ্যমে একজন আওয়ামী লীগ হত্যাকাণ্ডের শিকার হয় না। সুতরাং এর স্পষ্ট প্রমাণ, আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা ক্ষমা করতে পারি, আমরা বাংলাদেশের স্বার্থে অনেককেই সবাইকে মাফ করে দিতে পারি, দেশের স্বার্থে রাজনীতির স্বার্থে। প্রিয় উপস্থিতি, ছাত্র দলের নেতা কর্মীদেরকে বলতে চাচ্ছি, আপনারা জানেন আমাদের পূর্ববর্তী প্রজন্ম 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে একটি চক্রান্তের মধ্যে পড়ে গিয়েছিল। কি চক্রান্ত? যুদ্ধ করেছে কৃষক, শ্রমিক, মজুরদের তাঁতি যারা পাকিস্তানি শাসনে জর্জরিত ছিল, সবাই মিলে যুদ্ধ করেছে, কিন্তু ক্রেডিট নিয়েছিল আওয়ামী লীগ এবং সেই ক্রেডিট মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করতে করতে মুক্তিযুদ্ধকেই কলঙ্কিত করে ফেলেছিল হাসিনা। তার কারণে বাংলাদেশের মানুষ প্রচন্ড প্রবল প্রতিরোধে এই দানবীয় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে জুলাই আগস্টের 5 তারিখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে বক্তব্য শুধু হাততালি পাওয়ার জন্য বলছি না, 5ই জুলাই পরবর্তী সময়ে আমরা এই বিজয় অর্জনের পরে বাংলাদেশে এক শ্রেণী পেশার মানুষ বের হয়ে গেছে যারা এই রক্তের ক্রেডিট এককভাবে নিতে চাচ্ছে, ক্রেডিট নিতে চাচ্ছে। কিন্তু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে এইটা মাথায় রাখতে হবে। এই জুলাই অভ্যুত্থানে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের কি ভূমিকা ছিল। প্রিয় উপস্থিতি, আমি এখন এই শেষ করছি। ছাত্র দল এই গণ অভ্যুত্থান যখন শুরু হলো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাইয়ের প্রথম সপ্তাহে যখন কোটা সংস্কার আন্দোলন নামে এই আন্দোলন শুরু হয়েছিল, ঠিক সেই দিনই বাংলাদেশের পরিচালনের প্রাণের স্পন্দন দেশ নায়ক তারেক রহমান আমাদের 5 জনকে ডেকেছিলেন, রাকিব ভাই এবং এই জনপদের কৃতি সন্তান ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ আবু হাসান মোহাম্মদ এলিয়া শ্যামল মামুনুল আমাকে রেখেছিল যে সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি নিয়ে এনেছে, এই বিষয়ে তোমাদের করণীয় কি তোমরা আমাকে জানাও। আমরা দেশ নায়কের সাথে আলোচনা করে প্রথম দিন থেকেই প্রত্যেকটা মুহূর্তে এই জুলাই অভ্যুত্থানের ছাত্র দল সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে। প্রিয় উপস্থিতি, সাধারণ শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছে, কিন্তু অসাধারণ অনেক কাজ আমরা করেছি যেগুলো মিডিয়ার সামনে বলা যাচ্ছে না। এমনি এই ধরনের দানবীয় স্বৈরাচার পালিয়ে যায় নাই,
এই নাম দেশটা। আমরা সেই কষ্ট করতে করতে 113 জন সহযোদ্ধা জাতীয় ছাত্র দলের 113 জন এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনে আমাদের পাশে থেকে বড় ভাই হিসেবে স্নেহ আদর দিয়ে এবং সারা দেশে তাদের নেতা কর্মীদেরকে আমাদের পাশে ভেন্ডারের মতো যেই সংগঠন রেখেছে তার নাম জাতীয়তাবাদী যুবদল এবং সর্বসময় আমাদের সাথে বলেছে তোমাদের কি দরকার, কোন স্পটে কি দরকার। এই আন্দোলনের লেভেলিং গ্রাফ ছিল যাত্রাবাড়ি, উত্তরা, শরীরঘাটা, সব জায়গায় বিএনপির নেতা কর্মীরা আমরা তাদের হাত দিয়ে এই আন্দোলনকে সফল করেছি। সুতরাং যারা ক্রেডিট নিতে চান নিবেন, ভালো কথা। আমরা কারো প্রতিপক্ষ নয়, কারো শত্রু নয়, কিন্তু সত্য ঘটনা যারা বাংলাদেশে ঘটেছে, যারা যে পরিমাণ রক্ত দিয়েছে হিসাব সেই অনুযায়ী হবে। সংগ্রামী উপস্থিতি, সবাইকে